দিনাজপুরের বোচাগঞ্জে ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। সকাল ৮টার পরে নিজ নিজ কেন্দ্রে প্রার্থীরা ভোট দিয়েছেন। দুপুর ১টা পর্যন্ত উপজেলার বাসুদেবপুর, মাহেরপুর, চাতুইল, বাদুয়ারি, ধোলা, বরগাঁও, ধনতলা, চিনিকল উচ্চ বিদ্যালয়, সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা, সেতাবগঞ্জ সরকারি কলেজ, ঈশানিয়া সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে পরিদর্শন করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। ভোটাররা আনন্দঘন পরিবেশে দলবদ্ধ হয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোট কেন্দ্রে এসেছেন। তবে কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চাইতে মহিলা ভোটার বেশি দেখা গেছে। দুপুর ১টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ৪৫ থেকে ৪৭ এবং কোনো কোনো কেন্দ্রে ২৮ থেকে ৩০% ভোট কাস্টিং হয়েছে। এই সময়ে প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো। অপরদিকে সকাল ৯টায় ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, ভোটের পরিবেশ খুবই ভালো, মানুষের আগ্রহ আছে। চলমান ভোটগুলোর অর্জন হচ্ছে, মানুষের অনৈতিক কাজগুলো পছন্দ করছে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও এর মধ্যে নাই। ভোটাররা যাকে ভালো মনে করবে তাকেই নির্বাচিত করবে। এ সময় বিএনপির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভোটারদেরকে কেউ যদি ভয় পায় সে তো ভোটে আসবে না। বিএনপি শুধু ভোট বর্জন না, দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। আমরা দেখেছি বিএনপি জন্মলগ্ন থেকেই বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থা, দেশকে অন্ধকারে তলিয়ে দেওয়ার রাজনীতি করছে। তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না। আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, তারা তা চায় না। ভোটের পরিবেশ তো খুবই ভালো এবং মানুষের আগ্রহ আছে। চলমান যে ভোটগুলো আমরা দেখতেছি, এই ভোটগুলো সব থেকে বড় অর্জন হচ্ছে যে মানুষ আরও অনৈতিক এই জায়গাগুলো পছন্দ করতেছে না। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারাও এটার মধ্যে নাই, কারণ তারা হচ্ছে ভোটারদের কাছে যাচ্ছে। ভোটাররা যাকে ভালো মনে করবে তাকেই নির্বাচিত করবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটাই হচ্ছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন শেখ হাসিনা বলেছিলেন, সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ভোটারদেরকে যদি কেউ ভয় পায় সে তো ভোটে আসবে না। কাজেই তারা এখন ভোট বর্জন শুধু না, দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। দেশের এই যে এগিয়ে যাওয়া, আমরা যে প্যান্ডামিক, এই সমগ্র পৃথিবীতে একটা যুদ্ধের মধ্যে জড়াই গেছে রাশিয়া, ইউক্রেন, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর দেশে দেশে এইরকম একটা অর্থনৈতিক বিরাজমান পরিস্থিতিতে কোথায় তারা দেশের পক্ষে কথা বলবে, না হলে দেশকে কিভাবে নিচে নামানো যায় সেই প্রক্রিয়াগুলোর সঙ্গে তারা জড়িত। এটা খুবই দুর্ভাগ্য, কারণ আমরা দেখেছি বিএনপির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের এই অর্থনীতির দুরবস্থা, দেশকে অন্ধকারে তলিয়ে দেওয়ার রাজনীতি করেছে। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধকে মানে না। আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক তারা চায় না, এবং সবাই তার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা